তো আপনাদের কাছে আমি ওয়াদা করতেছি, দল আমাকে নমিনেশন দেয়, আল্লাহ যদি আমাকে সেই মেয়রের চেয়ারে বসায়, সর্বপ্রথম অগ্রতে থাকবে 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ড। উপস্থিত আমার পৌর বিএনপি ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, মঞ্চে উপস্থিত আমার সিনিয়র ভাই শহীদ ভাই, আমাদের সেলিম ভাই, আমার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক, আমার সামনে উপস্থিত 15 নম্বর ওয়ার্ডের আমার মুরব্বিয়ান ভাইরা, আমার মা বোনেরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমার পৌর বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। 15 নম্বর ওয়ার্ড নতুন ওয়ার্ড হওয়ার পরে কোনো উন্নয়ন হয় নাই। মুজিবুর তাহের যখন মেয়র হয়েছে, উনি কি কারণে 15 ওয়ার্ড ইউনিয়ন কার্ডি এটা করছে, যা করছে ভালো করছে, পৌরবাসী পৌরসভায় অ্যাড হয়েছে, কিন্তু উনি কোনো কাজ করেন নাই। পরবর্তীতে মোজাম্মেল ভুঁইয়া উনি আসছে, উনি একই অবস্থা করছে। পৌরসভা কার্যালয় এটা আসেনি, সাবু মিয়া যেটা কার্যালয়ে রাখে গেছে, এই কার্যালয় এখন এটা আসেনি, ওরা লুট করে নিয়ে গেছে, তারা লুট করে কার্যালয়, পৌরসভা কার্যালয় বিক্রি করে ফেলছে তারা, কিন্তু তারা কোনো এলাকায় উন্নয়ন কাজ করে নাই। আমার বিশেষ করে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর ওয়ার্ড নতুন ওয়ার্ড হয়েছে, এই 3টা ওয়ার্ডে কোনো উন্নয়ন কাজ হয় নাই। তো আপনাদের কাছে আমি ওয়াদা করতেছি, দল আমাকে নমিনেশন দেয়, আল্লাহ যদি আমাকে সেই মেয়রের চেয়ারে বসায়, সর্বপ্রথম অগ্রতে থাকবে 15 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড এবং 13 নম্বর ওয়ার্ড। তা এই ওয়ার্ডগুলোর সকল উন্নয়নের কাজ আমরা আগে করবো, কেননা এরা পৌরসভার ট্যাক্স দেয় কিন্তু কোনো উন্নয়নের কোনো সহায়তা পায় না। এরা 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 পৌরসভার সকল কাজে সহায়তা করে, কিন্তু কোনো পৌরসভার কোনো উন্নয়নের কাজে তাদের এই এলাকায় কোনো উন্নয়ন হয় না। এটা বৈষম্য হতে পারে না। আমরা এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা 5 আগস্ট সৃষ্টি করছি, শেখ হাসিনা ওদেরকে আমরা বাংলাদেশে বিতাড়িত করছি, এই বৈষম্যের জন্য করা হয় নাই। আমরা ওই যে বিভিন্ন ওয়ার্ডে যেভাবে কাজ হয়েছে, ওটা সমতুল্য হওয়ার পরে অন্যান্য ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ কাজ করবো। আগে হবো 15 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আপনাদের এই 15 নম্বর ওয়ার্ডে আমরা কাজ করব, এবং এই এলাকার মানুষ গরিব, অসহায়, নিরীহ যেন আর্থসামাজিক ভাবে আমরা স্বাবলম্বী করতে পারি। বিভিন্ন আপনার পৌরসভার ভবিষ্যতে যেহেতু বিএনপি ক্ষমতা আসছে, আমাদের মন্ত্রী মহোদয় আছেন, সদন চৌধুরী আলী ভাই, এবং অতি সহজে আমরা এলাকায় উন্নয়ন কাজ করতে পারবো। এবং উন্নয়নের কাজ হলে, রাস্তাঘাট হলে, তাহলে এই এলাকার লোকজন কাজ করবো, ঠিক না? যদি এই এলাকায় কাজ হয়, এই এলাকার জনগণ কাজ করবো, কেউ বালু দিব, কেউ ইট দিব, কেউ সিমেন্ট দিব, কেউ লেবার দিবে, বলে আর্থসামাজিক ভাবে তারা এটা উন্নতি হলো না, তাদের কাজ হলো। আমাদের মহিলা মামুনরাও তারাও এটা উপকার হবে, তারাও যদি কাজ করতে চায় তারাও পাবে। এটার বাইরেও সরকারি কিছু এনজিও আছে, বড় বড় কোটি টাকার এনজিও, এগুলা এলাকার মামুন দিয়ে কাজ করা হয়। যদি আমার এলাকার মামুনটা হস্তশিল্পে কাজ করে, তারা যদি কাজ করে খুশি করে, তাহলে তার পরিবারের জন্য তার কাজে লাগবে, তার ছেলে মেয়ের পড়ালেখার জন্য লাগবে। তাহলে এই আর্থসামাজিক কাজগুলো না করলে ও গরিবই থাকবে, বড়লোক হইবে। তাহলে আমাদের সে প্ল্যান ওয়ারি আমাদের আগে তৈরি, যে প্ল্যানের মালিক হলো সদন চৌধুরী আলী, কারণ যেহেতু উনি আমাদের এমপি হয়েছে, মন্ত্রী হয়েছেন, ফুল মন্ত্রী হয়েছেন, উনি বড় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো উনি যদি আপনাকে উনি এবং লক্ষ্মীপুরের পৌরসভাকে আধুনিক করার জন্য, প্ল্যান মাফিক কাজ করার জন্য ওনার মাথার মধ্যে আসেন, এবং উনি যেহেতু পৌরসভার বাসিন্দা, তাহলে উনি তো কোদাল বুকের দিকে থাকবো, কোদাল কিংবা বাড়িতে থাকবো নি, আগে তো পৌরসভা কাজ হইব। যেমন আমাদের কিছু বৃষ্টি হলে আমাদের জলাবদ্ধতা হয়, পানি জমে যায়। যদি আমরা আশেপাশে যদি আমাদের খাল থাকে, সকল খাল যদি খলন এরপর ড্যাম করে দেয়, তাহলে আর জলবদ্ধতা থাকবো নি। তাহলে ইনশাল্লাহ আগামী কয়েক মাসে দেখবেন কাজ আরম্ভ হবে, কয়েক মাসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। হ্যাঁ, উনি চাইলে পাবে। আর আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কাছে যা চা তা পাওয়া যায়। যেমন আমাদের মেডিকেল কলেজ হচ্ছে লক্ষ্মীপুরে, আমরা এটা কিন্তু চিন্তা করব যে মেডিকেল কলেজ লক্ষ্মীপুরে হবে। এটা এখন গতকালকে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাব্যবস্থাপক আসছে, ওনারা জমি দেখছে, জমি অধিগ্রহণ করে ওখানে মনে করো 12-13 একর বা 15 একর জমি লাগবে, 20 একর লাগবে। ওই 20 একর জমি দেখছে, ইনশাল্লাহ সহসা টেন্ডার হবে মেডিকেল কলেজ। তাহলে মেডিকেল কলেজ হলে কি হবে, বড় বড় ডাক্তার আসবে, এবার এখানে ভালো ভালো হসপিটাল হবে। তাহলে আমাকে আর ঢাকা যাওয়া লাগবে না, চট্টগ্রাম যাওয়া লাগবে না, মাঝি যাওয়া লাগবে না, আপনার চিকিৎসা এখানে হবে এবং অল্প পয়সা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কথা বুঝছেন নি? বলে আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের তারেক রহমান আমাদের পৌরবাসীর জন্য, লক্ষ্মীর মানুষের জন্য একটা সহজ করে একটা কাজ করে দিচ্ছে, চিকিৎসার ব্যবস্থা। এরপর হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গত গত 3 দিন আগে এটা পাশ হয়ে গেছে এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিসি নিয়ে হয়ে গেছে, বিসি ভাইস চ্যান্সেলর নিয়ে হয়ে গেছে। অনেক জমি লাগে, 100 একরের উপরে লাগে। তাহলে 100 একরের উপরে লাগলে আমাদের শহরে হচ্ছে না, 12 একর লাগবে। তাহলে আপনার এটা বনগঞ্জের দিকে আছে 100 একর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইব। তাহলে এখানে আমাদের সন্তানরা এখানে পড়ালেখা করতে পারবো। কথা বুঝছেন নি? আমাদের ঢাকা চট্টগ্রাম যাওয়া লাগবে না। তাহলে আমরা এখানে আমাদের সন্তানদের পড়ালেখা করতে পারবো। যদি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়, মেডিকেল হয়, তাহলে এখানে কাজ করা হবে না, হাজার হাজার শত শত কোটি টাকার কাজ করবো, আমাদের এলাকার লোকজনের কাজ করবো। তাহলে আমাদের লোকজনের গরিব মানুষ আস্তে আস্তে পড়ালেখা করবো, আস্তে আস্তে আর্থসামাজিক করবো। তাহলে আপনার সহজে ইনশাল্লাহ আমি দেখবেন আগে 5 বছরের ভিতরে আমাদের লক্ষ্মীপুরের শহরটা এবং জেলাটা অনেক পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের মন্ত্রী মহোদয় শুধু যদি আনি ভাই যেটা চা ওটাও কিন্তু উনি পেয়ে যায় এবং যাওয়ার আগে উনি তারেক রহমান দিয়ে দেয়। কারণ এই এলাকার মানুষ বিএনপি কে ভালোবাসে, যুগ যুগ ধরে বারবার বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করছে, যার কারণে তারেক রহমান লক্ষ্মীপুর পৌরসভার লক্ষ্মীপুর বাসী ভালোবাসি, যা চা তা দেয়। সামনে দিকে কোনটা আমাদের অভাব নেই আল্লাহর রহমতে। আর উন্নয়ন আমি আগে বলছি, উন্নয়ন দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। উন্নয়ন দায়িত্ব আপনার চাওয়া লাগবে না, যা 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 চাইবেন তার চেয়ে বেশি দেবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনার আমাদের মূল লক্ষ্য হলো যে মাদক এটাকে জিরো টলারেন্স আনতে হবে, এটাকে না বলতে হবে সামাজিকভাবে আমরা আন্দোলন করব এবং এটা প্রচুর গড়ে তুলতে হবে। কোন 15 নম্বর ওয়ার্ডে কোন মাদক চলবে না, এটা বন্ধ করতে হবে এবং আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই মাদক বন্ধ করবো ইনশাল্লাহ। সন্ত্রাস এই লক্ষ্মীপুর 15 নম্বর ওয়ার্ডে বা লক্ষ্মীপুর 15 নম্বর ওয়ার্ডে অথবা 15 ওয়ার্ডে কোন সন্ত্রাস করতে আমরা দিব না ইনশাল্লাহ, কোন রাজধানী করতে দিব না। আমরা শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণভাবে আমরা থাকবো, সবাইকে নিয়ে আমরা কাজ করবো। আমি আমার রাজনীতি বয়স থেকে, আমার রাজনীতি বয়স 40 বছর, আমি 40 বছর রাজনীতি কোনোদিন দেয় না পরাজিত হইতে, কিন্তু আমি পরাজিত হয়েছি। কেন হয়েছি, কি জন্য হয়েছি, এটা খোঁজ খবর রাখার দরকার আছে। কি কারণে আমরা ঠকছি, আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা দেখতে হবে। আমি অনুরোধ করবো আমার ওয়ার্ড বিএনপি কে সবাইকে নিয়ে আপনার পলিস করতে হবে, কাউকে বাদ দিয়ে নাও। আপনাকে যারা নেতা বানাইছে, আপনি 15 নম্বর ওয়ার্ড সবার নেতা, আপনি যদি এখন যারা আপনাকে ভোট দিচ্ছে সবাই এদেরকে নিয়ে থাকেন, এটা হবে না। যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে সম্মান করে তাকে যার আগে গিয়ে তাদেরকে সম্মান দেওয়া লাগবে, কোনোভাবে গভীর করা যাবে না। এই গভীর কারণে আমি মনে করি যে আমাদের 15 নম্বর ওয়ার্ড ভোট ইউটিউব কেন্দ্র আমরা ঠকছি। এই 15 নম্বর কোনো গভীর করা যাবে না, যদি গভীর করেন আপনারা কিন্তু সাংগঠনিকভাবে আপনাদের কিন্তু বিধি ব্যবস্থা নেওয়া হবে। আর আমি পরিবহন সভাপতি, সবাই এই 15 ওয়ার্ডের সবাই আমার লোক, একজন ওতে আউট হয়ে গেছে এটা আমার লোক নয়, সে হেতো আমার লোক, যেতে জয়েছে হেতো আমার লোক। আমি কারো ব্যক্তি পকেটের লোক নয়, আমি এলাম দলের, আমি কোন ব্যক্তি পকেটের লোক নয়, আমি দলের লোক। আমি দলের সিদ্ধান্ত পাই আমি যাবো না, যত বয়স
যদি আমার আপন লোক যে যার কারণে দল ক্ষতিও, আমি তাকে বৈশ্য করতে উদ্যমত আমি করবো না ইনশাল্লাহ। আমরা আমরা দল করি, এতে আমরা কষ্ট করি, আমাদের ত্যাগ সংগ্রাম আছে। আমার কারণে বা অন্য কারণে দল ক্ষতিও কাউকে ছাড়তে হবে না। হ্যাঁ, সুতরাং সবাই সাবধান থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি যেমনি ভাবে আমার বাবা পাকিস্তান আমলে দুবার এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, আমার বাবা এই মরমহারের চেয়ারম্যান, উনি মানুষের সাথে ছিলেন। আমার বড় ভাই শাহাবুদ্দিন সাবু এই লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ছিলেন, যেমনি ভাবে আপনাদের সঙ্গে ছিলেন, তেমনি ভাবে আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি আমাকে রাতে 3টের সময় ফোন দেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে দেখা করবো। কারণ আমি বুঝি যে আমার দলের কর্মী, আমার নেতা বিপদে পড়ার কারণে এখানে আসছে। সুতরাং আমার নাম্বার নিয়ে দেবেন, যদি কোনো অন্যায় কেউ করে আমাদের দলের লোক আমাকে ফোন দিবেন, আমি সঙ্গে সঙ্গে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব। ঠিক আছে? আমি আগামী কোনো সন্ত্রাস, রাজধানী, চাঁদাবাজি কাউকে ছাড়তে হবে না। এবং আমরা এটা বিরুদ্ধে থাকবো যে আমাদের মন্ত্রী মহোদয় এটা বিরুদ্ধে আছে। ইনশাল্লাহ আমাদের শক্তি হলো আমাদের মুরব্বী শরীর চৌধুরী ভাই, আমাদের পানি সম্পদ মন্ত্রী। আমরা আগামীতে তাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আগামীতে আমরা উন্নয়নের কাজ ওনার মাধ্যমে আমরা কাজ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 15 নম্বর ওয়ার্ড জিন্দাবাদ, চৌধুরী জিন্দাবাদ। এবং আজকে যারা এই প্রোগ্রামকে করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।